Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. जय श्री श्री गुरु गौरांग गंधारवी गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य लीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपान गुरु वर्ग की जय। जय चातुर्मास्य व्रत की जय। दामोदर व्रत उद्योग व्रत नियम सेवा की जय। श्री श्री राधा गोविंदेर दामोदर व्रत की जय। सभागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रेमानंदे जय। गोपाष्टमी की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर परमानंद। श्री गुरु चरण पद्मा केवल कोटि सद्मा। श्री गुरु चरण पद्मा केवल कोटि सद्मा। बद्धमुई सावधान ते बद्धमुई सावधान ते যাহারো প্রসাদে ভাই ভবত দিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে কো ইয়ায়ক আর ডাকো ইহ মনে আশা। আর ডাকো ইহ মনে আশা। শ্রী গুরু চরণের অতি এই সেই উত্তম গতি।
যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা, চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই, চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত, বেদে গায় যাহার চরিত, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, গুরুদেব মোদের জীবন, আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া, গুরুদেব কর দয়া দেহ মোরে পদ ছায়া, তুয়া পদে লইলু শরণ, গুরুদেব পতিত পাবন, প্রভু করো দয়া দেহ মোরে পদ ছায়া, গুরুদেব করো দয়া দেহ মোরে পদ ছায়া, তুয়া পদে লইলু শরণ, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, গুরুদেব গুরুদেব, গুরুদেব জয় জয় গুরুদেব, গুরুদেব গুরুদেব, গুরুদেব। অনাদি করম ফলে পরিভবানবর জলে, তরিবারে না দেখি উপায়, তরিবারে না দেখি উপায়, এ বিষয় হলাহলে দিবানিশিয়া জলে, এ বিষয় হলাহলে দিবানিশিয়া জলে, মন কভু সুখ নাহি পায়, মন কভু সুখ নাহি পায়, আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত, আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত,
প্রবৃত্তি উদ্মিরতা হে খেলা, প্রবৃত্তি উদ্মিরতা হে খেলা। কাম ক্রোধ আদি ছয় বাট পরে দেয় ভয়, কাম ক্রোধ আদি ছয় বাট পরে দেয় ভয়। অবসান হইল আসি বেলা, অবসান হইল আসি বেলা। জ্ঞান কর্ম ঠগ দুই মোরে প্রতারিয়া লই, জ্ঞান কর্ম ঠগ দুই মোরে প্রতারিয়া লই। অবশেষে ফেলে সিন্ধু জলে, অবশেষে ফেলে সিন্ধুর জলে। এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু, এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু। কৃপা করি তোলো মোরে বলে, কৃপা করি তোলো মোরে বলে। পতিত কিঙ্করে ধরি পাদ পদ্ম ধূলি করি, পতিত কিঙ্করে ধরি পাদ পদ্ম ধূলি করি। দেহ ভক্তি বিনোদে আশ্রয়, দেহ ভক্তি বিনোদে আশ্রয়। আমি তব নিত্য দাস ভুলি আমায় আরো পাশ, আমি তব নিত্য দাস ভুলি আমায় আরো পাশ। বদ্ধ হয়ে আছি দয়াময়, বদ্ধ হয়ে আছি দয়াময়। অনাদি করম ফলে পরিভব নবার জলে, পরিবারে না দেখি উপায়। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। নমামি শরং সচ্চিদানন্দ রূপ, লসৎ কুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম। যশোদাভিয়োলুক লব্ধাবমানম, পরাবিষ্টমতন তত দ্রুত গোপ। নমামি সারং সচ্চিদানন্দ রূপ, লসৎ কুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম। রুদন্তং মুহুর্নেত্র যুগ্মমৃজন্তং, করম্ভুজ যুগ্মেন শাতঙ্ক নেত্রম। মুহুঃশ্বাসকম্প তিরেখাঙ্ক কণ্ঠ, স্ত্রিত গরিব দামোদর ভক্তিবর্ধনম। নমামি শরং সচ্চিদানন্দ রূপম, লসৎ কুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম। ইতিক দীক্ষলীলাভিরানন্দ কুণ্ডে,
স্বঘোষমি মর্যান্তং মাক্ষপয়ন্তম তদীয়েষু তজ্ঞেষু ভক্তৈর্নিতত্তং পুনঃ প্রেমস্তং শতাবৃত্তি বন্দে নমামি সারং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং বরং দেব মোক্ষং ন মোক্ষং বোধিবা চাণ্ডং বিবেহং বর্ষাদপিহ ইদন্তে বপুনাথ গোপাল বালং সদা মে মনসা বিরাস্তাকি মন্নৈ নমামি সারং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং ইদন্তে মুখং ভজৌ মব্যক্ত লীলৈ ঋতং পিণ্ডলঃ স্নিগ্ধরক্তৈশ্চ গোপ মুহুঃসনিতং বিম্ব রক্তধরং মে মনসা বিরাস্তামলক্ষণং বৈ নমামি সারং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং নমো দেবো দামোদরান্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভ দুঃখ জালাভিমগ্নম কৃপা দৃষ্টি বিষ্টাদি দীনং বাতানু জ্ঞানেশ মামজ্ঞ মে দাক্ষী দৃশ্যৈ নমামি সারং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং কুবেরাত্মজো বদ্ধো মুতৈব যদ্বৎ তয়া মুচিতো ভক্তি প্রাজকৃতৌ চ তথা প্রেম ভক্তি সখাং মে প্রযচ্ছ ন মোক্ষে গ্রাহো মহস্তি দামোদরেহ নমামি সারং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং নমস্তে তু ধামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয়তয়ারস্য বিশ্বাস ধামনে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং নমামি সারং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং যশোদাবিয়ালুকলাভদাবমানং পরাবিষ্টমাত্তং ততদ্রুত গোপ নমামি সারং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং জয় দামোদর রাধা দামোদর দামোদর রাধা দামোদর জয় রাধে 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 রাধিকা চরণ রেণু করিয়া ভূষণ করিয়া তনু রাধিকা চরণ রেণু
ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে পাবে গিরিধারী রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয় তারে মুই যাও বলিহারি যারে মুই যাও বলিহারি জয় জয় রাধা নাম বৃন্দাবন যারু নাম জয় জয় রাধা নাম বৃন্দাবন যারু ধাম কৃষ্ণ সুখ বিলাসের নিধি কৃষ্ণ সুখ বিলাসের নিধি হেন রাধা গুণ গান না শুনিল মোর কান হেন রাধা গুণ গান না শুনিল মোর কান বঞ্চিত করিল মোরে বিধি বঞ্চিত করিল মোরে বিধি তার ভক্ত সঙ্গে সদা রাসলীলা প্রেম কথা তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা সে যে করে সে পায় ঘন শ্যাম যে করে সে পায় ঘন শ্যাম ইহাতে মুখ যেই তারে তার ভক্ত সঙ্গে সদা ইহাতে বিমুখ যে কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র রাধা নামে কৃষ্ণচন্দ্র সংক্ষেপে কহিনু কথা ঘুচাও মনের ব্যথা সংক্ষেপে কহিনু কথা ঘুচাও মনের ব্যথা দুঃখময় অন্য কথা ধন্দ সুখময় অন্য কথা ধন্দ জয় রাধে হ্যাঁ বলুন হ্যাঁ আপনার ওই আমি নিচে রয়েছি তেলের প্যাকেটটা আর হচ্ছে ওই চালটা জয় রাধে উপরে আসবেন জয় রাধে হ্যাঁ জয় রাধে আমি কীর্তন করছি তো জয় রাধে জয় রাধে ভালো আছেন তো ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে নাহলে নিচে যেতাম আমার কীর্তন শেষ হয়নি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় জয় মা
রাধে জয় জয় মাধব দৈতে গোকুল তারণী মণ্ডল মোহিতে গোকুল তারণী মণ্ডল মোহিতে রাধে জয় জয় মাধব দৈতে বিশোভানুরতি বর্ধন বেশে বিশোভানুদধি দামোদর রতি বর্ধন বেশে হরিনিকুট বৃন্দা দীপিডেশে রাধে জয় জয় মাধব দৈতে শোভানুদধি নবশিলেশে বিশোভানুদধি নবশিলেখে ললিতা সখী গুণ রবিত বিশাখে ললিতা সখী গুণ রবিত বিশাখে রাধে জয় জয় মাধব দৈতে করুণা গুরু বই করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে রাধে জয় জয় মাধব দৈতে গোকুল তরণী মণ্ডল মোহিতে রাধে জয় জয় মাধব দৈতে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিজয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বিজয় গৌর হরি বল হরি বল বল হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जीव की जय। जय विष्णुपाद अष्टोत्तर शत श्री भक्ति योगाचार्य गोस्वामी महाराज की जय। हाँ बेटी नित्य लीला विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। अनंत गुरु वैष्णव बिंदु की जय। रूपानुग गुरु वर्ग की जय। चातुर्मास्य व्रत की जय। दामोदर व्रत नियम सेवा की जय।
সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী শ্রী গুরু গৌর প্রমানন্দে হরি হরি বল। আজ ভগবান আরেকটি লীলা আমরা শ্রবণ করব। ভগবান এই সমস্ত লীলা করতে করতে একদিন নন্দ মহারাজ দেবী পূজা করবেন বলে তিনি দেবযাত্রা হইল। একদিন আনন্দেতে নন্দ মহারাজ কৌতুকেতে নন্দ আদি গোপগণ শকটে চড়ে গাড়িতে চড়ে অম্বিকা বনে গেলেন। সেখানে অম্বিকা বনে গিয়ে স্নান আদি করে সরস্বতী নদীতে স্নান করে দেবীর আরাধনা করবেন, হরগৌরীর আরাধনা করবেন। এবং সেখানে গিয়ে নন্দ মহারাজ গোদান, কাঞ্চনদান, সোনাদান, বসন ভূষণ, ভক্ষ ভজ্য ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্রাহ্মণগণকে দান করলেন। সেখানে দান করে তীর্থ উপবাস করে, যেগুলো বিধান আছে তীর্থেতে উপবাস করে দান করতে হয়, উপবাস করে আদি ব্রাহ্মণগণ আদিকে দান ধ্যান আদি করলেন। করার পর সেখানে রাত্রিবাস, তীর্থেতে রাত্রিবাসের ব্যবস্থা যেহেতু শাস্ত্রে দিয়েছেন, রাত্রে বাস করলেন। সেই সময় রাত্রে ঘুমিয়ে আছেন নন্দ মহারাজ, কৃষ্ণ, সমস্ত গোপীগণ। হঠাৎ একটি সর্প এসে নন্দ মহারাজকে গিলে দিলেন। পা থেকে শুরু করে গিলতে গিলতে পেট পর্যন্ত গিলে দিয়েছেন। এই দিকে নন্দ মহারাজ ত্রাহি ত্রাহি করছেন। সমস্ত গোপগণ যখন দেখলেন যে নন্দ মহারাজকে গিলে দিচ্ছেন একটি অজগর সর্প, তখন সবাই মিলে কৃষ্ণকে ডাকতে শুরু করলেন, কৃষ্ণের শরণাপন্ন হলেন। সর্প হইতে করো বাপু মোরে বিমোচন। নন্দ মহারাজ আদি বলছেন, কৃষ্ণ আমাকে এই সর্পের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো। ভগবান তখন সমস্ত গোপগণ প্রথমে সেই সর্পের উপর বাণ বর্ষণ করতে শুরু করলেন, অস্ত্র দিয়ে কাটতে শুরু করলেন। তথাপি নন্দ মহারাজকে পরিত্যাগ সর্পের হাত থেকে রক্ষা করতে পারলেন না কোনো গোপগণ। এইদিকে গোপকুলের সমস্ত হাহাকার এসে উপস্থিত হয়েছে। ওই সময় তখন কি করলেন, হে কৃষ্ণ রক্ষা করো, তোমার পিতাকে আজ সর্পে গ্রাস করেছে, তুমি রক্ষা করো। এইরূপ যখন কৃষ্ণকে সব বললেন গোপগণ, গোপ বালকগণ, গোপীগণ, তখন ভগবান কি করলেন, কৃষ্ণচন্দ্র দিব্যরূপ হইল। কৃষ্ণ কি করলেন, সেই গিয়ে সর্পের গায়ে বাম পা দিয়ে চেপে ধরাতেই সেই যে সর্প দিব্যরূপ ধারণ করে শরীর ত্যাগ করলেন। তখন তার দিব্যরথ ধারণ করলেন কি হেমবরণ দিব্য বিদ্যাধর তার শরীর প্রাপ্ত হলেন। সেই সর্প থেকে একটি বিদ্যাধর শরীর প্রাপ্ত হলো। তখন সেই কৃষ্ণ সেই সর্পকে জিজ্ঞাসা করলেন, বিদ্যাধরকে জিজ্ঞাসা করলেন, হে বিদ্যাধর, সর্পরূপ ধরিয়া কি কারণে ছিলেন? আপনি সর্পরূপ কেন হয়েছিলেন? কোন পুণ্যে দিব্যরূপ ধরিলেন? এখন আবার কোন পুণ্যের বলে আবার আপনি সেই দিব্যরূপ ধারণ করলেন? সমস্ত বিস্তারিত আমার আগে আপনি বর্ণনা করুন। কৃষ্ণ এই কথা গন্ধর্বকে বললেন, বিদ্যাধরকে। তারপরে গন্ধর্বরূপী সর্প বললেন, হে যোগেশ্বর, হে বিদ্যানিধি, আপনি শুনুন, পূর্বে আমি গন্ধর্ব ছিলাম,
বিদ্যাধর ছিলাম, তোমার কৃপাতে আবার আমি আজ এই সর্পরূপ থেকে পরিত্রাণ পেলাম। পূর্বে বিদ্যাধর আমি ছিলাম, সুদর্শন নামক বিদ্যাধর আমার নাম ছিল। সুদর্শন নামক বিদ্যাধর ছিলাম। বিকৃত আকার আমি ধারণ করতে পারতাম। এইরকম বিকৃতি আকার ধারণ করে সমস্ত ঋষিগণের সবাই গিয়ে তাদের নানা রকম হাস্য কৌতুকাদি করাইতাম, তাদের নানান ভয় দেখাইতাম। একদিন ক্রোধ করে মুনিগণ আমাকে অভিসম্পাদ দিল। দেহের গৌরবে বেটা করো অহংকার, সর্পজাতি হয়ে গিয়া রহ চিরকাল। এই ধর্মর্থে খুব রূপবান ছিলাম, নানান রকম তাদের কাছে অঙ্গভঙ্গি আদি করতাম দেহের অহংকারে গর্বে। তখন ঋষিগণ অভিসম্পাদ দিলেন, যাও তুমি সর্পজাতি দেহে জন্মগ্রহণ করো, চিরকাল তুমি সর্প হয়ে থাকো। তো তাদের কাছে যখন প্রার্থনা করলাম, আমি তো মূর্খ ব্যক্তি, এর হাত থেকে আমার মুক্তির উপায় কি? তখন তারা আবার বললেন, যাও কৃষ্ণ যখন অবতীর্ণ হবেন, কৃষ্ণের সংস্পর্শে পুনরায় তোমরা এই সাপ থেকে মুক্ত হবে। আজ তোমার কৃপায় এই সাপ থেকে আমি মুক্ত হলাম। কুজনী জন্ম যে দুঃখ খণ্ডুলে, এখন এই যে কুজনী সর্প তির্যক জন্ম, এখন আপনার স্পর্শে আমার এই জন্ম থেকে আমি মুক্তি পেলাম। সেই যে অকল জগতের গুরু, তোমার চরণ স্পর্শে দ্বিখণ্ড যে আমার বিমোচন হলো, সর্প শরীর দ্বিখণ্ডিত হয়ে আবার আমি মুক্তি পেলাম। যার নাম শুনিলে সমস্ত পাপ হরে, আর সেই যে আপনি প্রভু, আপনার স্পর্শে আমার এই সর্পজনী থেকে আমি মুক্তি প্রাপ্ত হলাম। এইভাবে যখন বিদ্যাধর ভগবানকে স্তবতুতি করলেন, স্তবতুতি করে তার দিব্য রূপ ধারণ করে আবার সেই বিদ্যাধর গতিতে চলে গেলেন। কৃষ্ণের কৃপায় আবার বিদ্যাধর পদবী সমাপ্ত হয়ে গেলে তিনি আবার ভক্তি লাভ করে আবার সেই ভজন করে তিনি ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হবেন। এইভাবে নন্দ মহারাজকে ভগবান কৃষ্ণচন্দ্র উদ্ধার করেছিলেন। একে একে সমস্ত অসুরগণকে এইভাবে বধ করেছিলেন। এইভাবে ভগবান প্রত্যেক অসুরকে কাউকে দলন করেছেন, কাউকে উদ্ধার করেছেন, করে তাদের মুক্তি আদি দিয়েছিলেন। আরেকদিন বলরাম এবং কৃষ্ণ রাস করছিলেন। রাস করতে করতে একটি সুন্দর রাসকেলি রচিত সুন্দর উপবনে গিয়েছিলেন। মল্লিকা মালতী জাতিগন্ধ পরাশরে বিমল যামিনী চারু ভ্রমরগণ ঝঙ্কার করছেন। রমণীগণের সঙ্গে বনমালী এবং কৃষ্ণ এবং বলরাম বিহার করছেন। বহুবিধ মনোরথ তরঙ্গ রমণী মণ্ডলের মাঝে রাসকেলি করছেন। হেন সময় এক শঙ্খচূড় নামক কুবেরের কিঙ্কর এসে সম্মুখে কৃষ্ণ বলরামের সম্মুখে এলেন। সেই যে নিশাচর এসে কি করছেন, গোপীগণকে হরণ করে নিয়ে যাচ্ছেন কৃষ্ণ বলরামের সঙ্গে থেকে। গোধন হরিয়া জনলয় দুষ্ট গাভীগণকে যেমন হরণ করে নিয়ে যায় চোর, সেই রকম নিয়ে যাচ্ছিল। রমণীগণকে উত্তর দিকে নিয়ে পর্বত আকারে নিয়ে গিয়ে রাখছিলেন। ভয় নাহি মনে তার, মহাদুরাচারে সেই ভয়ে সে উপস্থিত নেই, ভয় নেই।
মহা শক্তিশালী নির্ভয়ে তারা গোপীগণকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন। গোপীগণ যখন উচ্চস্বরে ক্রন্দন করছিলেন, রামকৃষ্ণ, হে রামকৃষ্ণ, আমাদের উদ্ধার করো, আমাদের উদ্ধার করো, তখন কি করলেন রাম এবং কৃষ্ণ, কৃষ্ণ বলরাম গোপীগণের এইরকম চিৎকার আর্তনাদ শুনে কৃষ্ণ এবং বলরাম দুই ভাই ওই বন থেকে গাছগুলো উপরে উপরে, শাল গাছ ইত্যাদি ইত্যাদি, সেই যে শঙ্করচূড় নামক দৈত্যকে বধ করেছিলেন, ভয় পাইয়া সেই শঙ্করচূড় ছাড়ি গোপীগণকে পালার জন্য চেষ্টা করলেন, জীবন রক্ষা করার জন্যে। তার পাশে পাশে গিয়ে দামোদর কি করলেন, গোপীগণকে রক্ষা করলেন। হলধর ভগবান বলরাম ওই শঙ্করচূড়কে তাড়া করে করে গিয়ে তাকে ধরলেন, ধরে মুষ্টাঘাতে সেই শঙ্করচূড়কে তিনি বধ করেছিলেন বলরাম। হত্যা করে এইভাবে শঙ্করচূড়কে বধ করে ভগবান গোপীগণকে রক্ষা করেছিলেন। অপূরব কেলি এইভাবে লীলা আদি করেছিলেন। শঙ্করচূড়কে বলরাম বধ করেছিলেন। শঙ্করচূড় নামক দৈত্য, তিনি হচ্ছেন কুবেরের কিঙ্কর ছিলেন, কুবের ধনপতি কুবেরের দাস ছিলেন। এইভাবে দুষ্ট সঙ্গ হওয়ার ফলে তাদের এরকম মতিভ্রম হয়েছিল। তারা গোপীগণকে এইভাবে হরণ করে নিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণ এবং বলরাম গোপীগণকে উদ্ধার করেছিলেন এবং শঙ্করচূড় নামক অসুরকে বলরাম মুষ্টাঘাতের দ্বারা বধ করে তাকেও গতই হতারক গতিদায়ক, তাকে ভগবান গতিদান করেছেন। এইভাবে আমাদের ভগবান একে একে লীলা করেছেন। আজ এই পর্যন্ত 10টা বেজে গেছে। এখন একটু হরিনাম করব, তারপরে আবার বিকেলের ব্যবস্থা আবার বিকেলে হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুম বহিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।